হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আরেকটা প্রেসিজ তোমাদের কাছে হাজির হয়েছি প্রেসিজ নিয়ে। এক্সারসাইজ নাম্বার 54 পিকেতে সরকারের বই থেকে আমরা করছিলাম। আগের ক্লাসগুলো যারা দেখোনি, ভিডিও নিচে ডিসক্রিপশানে চলে যাবে, সেখানে তোমরা আগের ক্লাসগুলোর লিঙ্ক পেয়ে যাবে। 1 থেকে একদম 53 অবধি পুরো লিঙ্ক পাবে। আর ট্রান্সলেশনের জন্য বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন সেই পিকেতে সরকারের বই থেকে যে প্যাসেজগুলো রয়েছে সবগুলোই কিন্তু করানো রয়েছে, তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। অনেকে ফলো করছো, আমি কমেন্ট করছো, আমি দেখেছি। আর যারা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছো বা করছো আর কি, লাস্ট ডেটটা পেরিয়েছি কিনা বলতে পারছি না, তবে যারা প্রিপারেশন করছো আর কি তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে, কারণ রেগুলার বেসিসে কিন্তু জিকে আমি আপলোড করি, তোমাদের খুব কাজে লাগবে। চলো আজকের পেসিজটা আমরা পড়বো একবার, তারপর বোঝার চেষ্টা করব সেটা কীভাবে সলিউশন করব। দেখো, সর্বপ্রথম বলছে যে ডিফারেন্ট ক্লাইমেটস অ্যান্ড ডিফারেন্ট কন্ডিশনস প্রডিউসড মেনি ডিফারেন্সেস ইন ভেরিয়াস গ্রুপস অফ আরিয়ানস। মানে কি, মানে ডিফারেন্ট ক্লাইমেটস মানে বিভিন্ন যে জলবায়ু, অ্যান্ড ডিফারেন্ট কন্ডিশন ভিন্ন ভিন্ন কন্ডিশন, যে কন্ডিশনগুলো রয়েছে আর কি, প্রডিউসড মেনি ডিফারেন্সেস ইন ভেরিয়াস গ্রুপস অফ আরিয়ান, অর্থাৎ আর্যদের যে ভেরিয়াস গ্রুপ রয়েছে, নানা যে গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে কিন্তু পার্থক্য সৃষ্টি করেছিল। লাইনটা আবার বলছি, যে বিভিন্ন যে জলবায়ু এবং বিভিন্ন পরিবেশের কারণে, কন্ডিশনের কারণে আর কি, আর্যদের যে নানা গোষ্ঠী ছিল আর কি, তাদের মধ্যে কিন্তু অনেক রকম পার্থক্য সৃষ্টি করেছিল। পরেরটা দেখো, ইচ গ্রুপ ওয়েন্ট অন চেঞ্জিং ইটস ইন ইটস ওন ওয়ে উইথ নিউ হ্যাবিটস অ্যান্ড কাস্টমস। ইচ গ্রুপ মানে প্রতিটা যে গোষ্ঠী আর কি, গ্রুপ রয়েছে, গোষ্ঠী রয়েছে, ওয়েন্ট অন চেঞ্জিং ইটস ওন ওয়ে উইথ নিউ হ্যাবিটস অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ নতুন অভ্যাস ও রীতিনীতি গ্রহণ করে আর কি, নিজের মতো করে পরিবর্তন হতে থাকে আর কি, নিজেদের মতন করে আর কি, যে যে কন্ডিশন মানে সেখানকার যে রয়েছে, হ্যাঁ কী বলবো, সেখানকার রীতিনীতি অনুযায়ী গ্রহণ করে নিজের মতন করে আর কি পরিবর্তন হয়েছে আর কি। তারপরে দেখো, ইট কুড নট মিট দ্য আদার গ্রুপস ইন দ্য আদার কান্ট্রিজ অ্যাজ ইট ওয়াজ কাট অফ ফ্রম দ্য আদার্স। মানে অর্থাৎ এক দেশের যে গোষ্ঠীগুলো রয়েছে অন্য দেশের গোষ্ঠীর সাথে যোগাযোগ রাখতে পারতো না। ইট কুড নট মিট অর্থাৎ যোগাযোগ করতে পারতো না, দ্য আদার গ্রুপস ইন দ্য আদার কান্ট্রিজ, অর্থাৎ অন্য দেশের যে গোষ্ঠীগুলো রয়েছে সেই গোষ্ঠীগুলোর সাথে কিন্তু তারা যোগাযোগ করতে পারতো না, তারপরে দেখো কি বলছে, যোগাযোগ করতে পারতো না, কারণ কি, তারা একে অপরের থেকে কিন্তু বিচ্ছিন্ন ছিল। পরে দেখো, ইফ দ্য পিপল অফ ওয়ান কান্ট্রি লার্নড সামথিং নিউ, অর্থাৎ একটা দেশের যে মানে একটা দেশের গোষ্ঠীগুলো যদি নতুন কিছু তারা শিখতো আর কি, হ্যাঁ, দে কুড নট টেল ইট টু দ্য পিপল অফ অ্যানাদার কান্ট্রি, অর্থাৎ একটা দেশের গোষ্ঠী যদি নতুন কিছু শিখতো, সেটা কিন্তু অন্য দেশের যে গোষ্ঠীগুলো রয়েছে তাদের কিন্তু জানাতে পারতো না। তারপরে দেখো, তাই চেঞ্জেস কাম ইন, তাই কি হলো, ফলে আর কি পরিবর্তন আসতে থাকলো। অ্যান্ড আফটার সাম জেনারেশনস, এবং কয়েকটা জেনারেশনের পর আর কি, কয়েকটা জেনারেশন মানে প্রজন্ম পর আর কি, দ্য ওয়ান আরিয়ান ফ্যামিলি বিকেম স্প্লিট ইন্টু মেনি, অর্থাৎ কয়েকটা প্রজন্ম পর আর কি, যে আর্যদের যে পরিবারটা আর কি, অনেকগুলো পরিবার আর কি ভাগ হয়ে যায়। এই যে যোগাযোগ তাদের মধ্যে বিচ্ছিন্ন ছিল, সেই জন্য কী হচ্ছিল, যখন একটা ফ্যামিলি নতুন কিছু শিখছে তখন অন্য দেশের কোনো সেই যে তাদের গোষ্ঠী রয়েছে তাদেরকে যোগাযোগ করতে পারছে না, না করার এই যে যোগাযোগ হচ্ছে না, সেই কারণে কি হচ্ছে না, এই যে গোষ্ঠীগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু অনেকগুলো পরিবার আর কি ভাগ হয়ে যাচ্ছে।
পরে দেখো পারহ্যাপস, পারহ্যাপস দে ইভেন ফরগট দ্যাট দে অল বিলং টু ওয়ান লার্জ ফ্যামিলি। এর ফলে কি, এর ফলে তাদের যে এক হ্যাঁ এমনকি তারা ভুলেই যাচ্ছিল আর কি যে তারা সবাই একটা বড় পরিবারের কিন্তু অংশ। এর ফলে তারা ভুলেই গেছিল যে তারা একটাই বড় পরিবারের অংশ। পরে দেখো দেয়ার ওয়ান ল্যাঙ্গুয়েজ বিকেম ম্যানি ল্যাঙ্গুয়েজ, তাদের যে একটা ভাষা ছিল আর কি সেটা কিন্তু অনেকগুলো ভাষায় কিন্তু ভাগ হয়ে গেছিলো। হুইচ সিম টু ডিফার গ্রেটলি ফ্রম ইচ আদার, অর্থাৎ কি একে অপরের থেকে অনেকটাই কিন্তু ভিন্ন বলে মনে হচ্ছিল আর কি। আমি আবার জিনিসটা বোঝার চেষ্টা করছি যে এখানের মধ্যে কি বলেছে আর কি, যে বিভিন্ন যে জলবায়ু এবং বিভিন্ন যে পরিবেশের কন্ডিশন রয়েছে সেই জন্য কী হচ্ছিল, আর্যদের যে গোষ্ঠীর মধ্যে অনেক রকম কী হচ্ছিল, পার্থক্য সৃষ্টি হচ্ছিল। এর ফলে কী হচ্ছিল যে প্রতিটি যে গোষ্ঠী আর কি, প্রতিটি গোষ্ঠী একটা নতুন যদি কোনো কিছু শিখতো আর কি, নিজেদের মতো করে শিখতো যদি কোনো কিছু বা অভিজ্ঞতা যদি অর্জন করতো, তার ফলে কী হতো কিন্তু অন্য দেশের সেই গোষ্ঠীকে কিন্তু তারা জানাতে পারতো না, এই একটা অসুবিধা ছিল আর কি। এর ফলে এই যে পরিবর্তন আসতে থাকে এবং একটার পর আরেকটা প্রজন্ম আর কি, আর্য পরিবারগুলো অনেকগুলো আস্তে আস্তে ভাগ হয়ে যাচ্ছিলো। এর ফলে তারা কী হচ্ছিলো, তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলো। তাদের যে ভাষা ছিল আর কি সেইটাও কিন্তু ভাষাটাও কিন্তু যেহেতু তাদের মধ্যে যোগাযোগ ছিল না সেই জন্য ভাষাটাও কিন্তু কিছুটা পরিবর্তন হচ্ছিল। এর ফলে তারা ভুলে যাচ্ছিলো যে তারা একটাই যে পরিবারের অংশ ছিল সেটাও কিন্তু তারা ভুলে গেছিলো। এইভাবে আর কি ফ্যামিলিটা মানে ওদের যে গোষ্ঠীটা আর কি ভাগ হয়ে যাচ্ছিলো। তো এইটুকু আমরা বুঝলাম এই এক্সারসাইজটা থেকে। চলো এবার এই সলিউশনটা আমরা যেটা করেছি আর কি সেটা হচ্ছে, দেখো একটা টাইটেল দিয়েছি, তোমরা তোমাদের মতো করে টাইটেল দেবে একটা, এভলিউশন অ্যান্ড সেপারেশন অফ আরিয়ান্স গ্রুপ, অর্থাৎ যে আর্যদের যে গোষ্ঠীগুলো রয়েছে আর কি, সেই যে পরিবর্তন আর কি। তো চলো যেটা লিখেছি আমি কি, ডিউ টু ডিফারেন্ট ক্লাইমেটস অ্যান্ড কন্ডিশনস ভেরিয়াস আরিয়ান গ্রুপস গ্র্যাজুয়ালি ডেভেলপড ডিস্টিংক্ট হ্যাবিটস, কাস্টমস অ্যান্ড ওয়েজ অফ লাইফ। মানেটা কি, মানেটা বলছে যে বিভিন্ন যে জলবায়ু এবং পরিবেশের যে এই যে কন্ডিশনের কারণগুলো রয়েছে, ক্লাইমেটগুলো, জলবায়ু এবং যে কন্ডিশনগুলো রয়েছে, কারণগুলো রয়েছে তাদের আর কি, আর্যদের যে বিভিন্ন গোষ্ঠী আছে আর কি, সেটা আস্তে আস্তে কী হচ্ছিলো, একটা আলাদা অভ্যাস, রীতি, জীবনযাপন গড়ে তুলেছিল আর কি, মানে কন্ডিশনের কারণে আর কি। তারপরে দেখো যেটা বলছে, কাট অফ ফ্রম ওয়ান অ্যানাদার, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। দে কুড নট শেয়ার নিউ আইডিয়াস অর নলেজ, এই যে বিচ্ছিন্ন হচ্ছিল সেই জন্য কী হচ্ছিল, তারা নতুন কিছু যদি শিখতো তারা আর কি সেটা কিন্তু তাদের সাথে শেয়ার করতে পারতো না আর কি। তারপরে দেখো, ওভার জেনারেশনস দিজ আইসোলেটেড গ্রুপস চেঞ্জড সেপারেটলি, ইভেনচুয়ালি ফরগেটিং দেয়ার কমন অরিজিন। এই যে প্রজন্মের পর প্রজন্ম এভাবে পৃথক পরিবর্তন হতে থাকে, তারা নিজেদের সাধারণ উৎস পর্যন্ত তারা ভুলে গেছিলো, ঠিক আছে। ওভার জেনারেশনস দিস আইসোলেটেড গ্রুপ চেঞ্জ সেপারেটলি, এই যে আলাদা হয়ে যাচ্ছিলো, ইভেনচুয়ালি ফরগেটিং দেয়ার কমন অরিজিন, তাদের যে উৎস ছিল আর কি, যে মানে একটাই যে গোষ্ঠী ছিল আর কি, সেইটা কিন্তু তারা ভুলে যাচ্ছিলো। নেক্সট দেখো, নেক্সট যেটা বলছে যে দেয়ার সিঙ্গেল অরিজিনাল ল্যাঙ্গুয়েজ অলসো ইভলভড ইন্টু মেনি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ তাদের যে এক সময়ে তাদের যে একক ভাষা যেটা ছিল আর কি সেটাও কিন্তু পরিবর্তিত হয়ে যায় এবং বহু কিন্তু ভিন্ন ভাষায় পরিণত হয়। আশা করি প্রিসিসটা বোঝা গেছে যে আর্যদের নিয়ে এটা লেখা আর কি, যে তারা যেভাবে আর কি বিভিন্ন একটা গোষ্ঠী থেকে ভাগ হয়, তাদের ভাষা আলাদা হয়ে যায়, সেটা নিয়ে আজকের প্রিসিসটা ছিল। তো একটু দেখতে গেলে মডারেট লেভেল ছিল, হয়তো যারা শুরু করছে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। তো ভিডিওটা দেখার জন্য
পুরোটা যদি দেখেছো তাহলে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর একটা লাইক অবশ্যই দিয়ে যাও, তাহলে বুঝতে পারবো যে কতজন ভিডিওগুলো লাইক করছো। আর শেয়ার করে দাও যারা পিএসসি ক্লার্কশিপ মেনের জন্য প্রিপারেশন করছো, তোমার রিলেটিভ বা তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো যাতে তাদের সুবিধা হয়। আর একটু সেলফ কনফিডেন্সটা যেমন বাড়ে আর কি লেখার ক্ষেত্রে, কারণ কমন আসবে কিনা সেটা বলা যাবে না, কোথা থেকে দেবে কী দেবে, কিন্তু যদি তোমার প্র্যাকটিস থাকে তাহলে কিন্তু পরীক্ষা হলে তোমার একটা কনফিডেন্সটা পাবে, লেখার সুবিধা হবে। ভিডিওটা এখানে শেষ করলাম, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে।